রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যাত্রাপথকে স্মরণীয় রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান ২০২৪ সালের ২৭ ডিসেম্বর এই প্রকল্প উদ্বোধন করেছেন বলে নিশ্চিত করেছেন অনলাইন গালফ নিউজ। ঐতিহাসিক উহুদ পাহাড়ের কাছে প্রকল্পটির উদ্বোধন করা হয়। প্রকল্পটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথের দৈর্ঘ্য ধরা হয়েছে ৪৭০ কিলোমিটার, যা মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করেছে। এর মধ্যে ৩০৫ কিলোমিটার পথ আছে পায়ে হাঁটার উপযোগী। থাকছে গুরুত্বপূর্ণ ৫টি স্টেশন, একটি হিজরত জাদুঘর, ৮টি সাধারণ স্টেশন। দর্শনার্থীদের জন্য থাকছে ৩০টি রেস্তোরাঁ এবং ৫০টি দোকান। প্রতিদিন এই প্রকল্প ভ্রমণ করতে পারবে ১২,০০০ দর্শনার্থী। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হবে ২০২৫ সালের নভেম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের মক্কা থেকে মদিনায় হিজরতের যাত্রাপথ পুনরুদ্ধার করা হয় ২০২২ সালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ ৬২২ সালে পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র মদিনায় হিজরত করেন। হিজরতের ১৪০০ বছর পর মক্কা থেকে উত্তরে অবস্থিত ইয়াসরি শহরের যাত্রাপথটি অবশেষে পুনরুদ্ধার করা হলো। রিহলাত মুহাজির নামের একটি সংগঠন জানায়, নবীর হিজরতের পথ নথিভুক্ত করার উদ্যোগের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। নবীর জীবনী বিশেষজ্ঞ ও গবেষকদের একটি দল কাজ করছে মক্কায় জাবাল থাওর সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে, যা পর্যটকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও বিস্তৃত করতে কাজ করছে। সংস্থার সিইও ফাওয়াজ আল মেরহেজ জানিয়েছেন, মুহাজির উদ্যোগটি ডকুমেন্টেশন ও প্যানোরামিক ফটোগ্রাফি ৩৬০-এ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবীর দেশত্যাগের পথকে নথিভুক্ত করছে।